আজ ১ আগস্ট ২০২৫ শুরু হলো মাইজভান্ডারী যুব কাফেলার মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এই কর্মসূচি শুধুমাত্র গাছ লাগানো নয়, এ এক ধারাবাহিক দাওয়াত, কল্যাণের বার্তা, পরিবেশ রক্ষার প্রয়াস। তরিকে মাইজভান্ডারী আমাদের শিখিয়েছে স্রষ্টার প্রেম মানেই সৃষ্টির প্রতি মমতা। আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় তখনই যখন আমরা তার সৃষ্টিকে ভালোবাসি, রক্ষা করি। মহান তরিকে মাইজভান্ডারীর মূল মন্ত্র আল্লাহ রাসূলের প্রেম, মানবতার সেবা এবং পরিবেশ সংরক্ষণ। হযরত গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা ও গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলার শিক্ষা আমাদের শিখিয়েছে প্রকৃতিকে ভালোবাসা ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। পবিত্র কোরআনে সূরা নাহলে ১০-১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তা দিয়ে উদ্গত হয় ফলমূল যেগুলো তোমরা খাও। হাদিস শরীফে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামত এসে পড়ে আর তোমার হাতে একটি চারা থাকে তবে তা রোপণ করে দাও। বৃক্ষরোপণ শুধু ইবাদত নয়, এটি সদাকায়ে জারিয়া। একটি গাছ যতদিন বাঁচে ততদিন তার ছায়া, ফল, বাতাস, জীবন সবকিছুতে সওয়াব জারি থাকে। মাইজভান্ডারী যুব কাফেলা এবারের কর্মসূচি রোপণ করছে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, নিম গাছ, পেয়ারা গাছ, জলপাই গাছ, আমড়া গাছ, কৃষ্ণচূড়া গাছ। প্রতিটি গাছেরই রয়েছে আলাদা উপকারিতা, চিকিৎসা, খাদ্য, পরিবেশ রক্ষা এবং আর্থিক সম্ভাবনা। মাইজভান্ডারী যুব কাফেলার উদ্যোগে এই কাফেলা শুধু তরিকা প্রচারে নয়, সমাজের প্রতিটি স্তরে মানবতার সেবা ছড়িয়ে দিচ্ছে। তরুণদের এই আত্মসিদ্ধ ও সেবামূলক সংগঠন নানা সময় অসহায় পরিবারকে সহায়তা, অসুস্থদের পাশে দাঁড়ানো, খাদ্য বিতরণ এবং পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছে এলাকায় এলাকায়। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ, যার মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলা, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা, গ্রামের পরিবারগুলোকে ফলজ গাছ দিয়ে স্বনির্ভর করা, গাছের মাধ্যমে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। পরিবেশ রক্ষা ও ভবিষ্যতের আহ্বান প্রতিটি পৃথিবী হারাচ্ছে লাখো গাছ। পরিবেশ বিপর্যয়, খরা, বন্যা ও দূষণের পেছনে আছে এই বৃক্ষহীনতা। এই সংকট মোকাবিলা প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। তাই আহ্বান, প্রতিটি বাড়ি, প্রতিটি মসজিদ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি মন হোক গাছের বন্ধুর মতো সবুজ। গাছ লাগান, ছায়া দিন, গাছ লাগান, দোয়া অর্জন করুন, গাছ লাগান, প্রজন্মকে বাঁচান। এই মহতী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাইজভান্ডারী যুব কাফেলার প্রবাসী ও দেশীয় সদস্যদের রয়েছে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ইতালি প্রবাসী মাইজভান্ডারী যুব কাফেলার সভাপতি জাহিদ হাসান প্রলয় মাইজভান্ডারী, যিনি এই উদ্যোগের পেছনে নেতৃত্ব দিয়েছেন সাহসিকতা ও দয়ার আলোয়। সৌদি আরব প্রবাসী সাধারণ সম্পাদক জুয়েল শিকদার মাইজভান্ডারী, যিনি দূরদেশে থেকেও এই সংগঠনের দায়িত্ব ত্যাগে নিজেকে সমর্পণ করেছেন। এছাড়াও আর্থিক সহযোগিতা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আকিব ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার সদরপুরি মাইজভান্ডারী এবং মাইজভান্ডারী যুব কাফেলার অসংখ্য নিষ্ঠাবান সদস্যবৃন্দু। তাদের সম্মিলিত প্রচেষ্টা, দয়ার হাত ও কল্যাণের মনোভাবেই আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবে রূপ পেয়েছে। তারা শুধু গাছ লাগাননি, তারা ভবিষ্যতের ছায়া, দোয়া ও পথ এবং তরিকে মাইজভান্ডারীর কল্যাণময় শিক্ষা বিস্তারের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। আসুন আমরা সবাই এই পথের যাত্রী হই, সবুজে গড়ি বাংলাদেশ, তরিকে মাইজভান্ডারীর কল্যাণের ছায়ায়। মাইজভান্ডারী যুব কাফেলা, সবুজের পথে, সৃষ্টির সেবায়।